হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব বেশি একটা ভালো নেই। কারণ কিছুদিন আগে এমন একটা ঘটনা ঘটেছে একটা মেয়েকে নিয়ে, সেটার জন্য সবাই খুব ডিস্টার্ব। আজকাল হসপিটালে মেয়েটাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেটার জন্য অনেকদিন আগে ঘটেছে, আজকে অনেক দিন হয়ে গেছে। অনেকে অনেক রকম ভিডিও করছে, অনেক কিছু বলছে। আমি ভেবেছিলাম কিছু বলবো না, কোনো ভিডিও করবো না। আমি হলাম একটা হাউস ওয়াইফ, তাও আমার বাড়ি থেকে রাতে। তো আমি বলে কি করবো? আমি তো কিছু করতে পারবো না। না আমি কোনো মিটিংয়ে যেতে পারবো, না কোনো মিছিলে যেতে পারবো, না কোনো আন্দোলন করতে পারবো। কিন্তু মোবাইল খুললেই ইউটিউবে, ফেসবুক, সবখানে যখন ওই মেয়েটার কথা বলছে, ওর ছবি দেখছি, তখন আর নিজেকে আটকে রাখতে পারছি না। কারণ আমি নিজেও একটা মেয়ে, আর একটা মেয়ের সঙ্গে এমন একটা ঘটনা ঘটলো যে এটা দেখার পরে আর নিজেকে না আটকে রাখতে পারছি না। নিজের মনে হচ্ছে নিজের মনের কথাগুলো, ইমোশনালগুলো বলে ফেলি। আমাদের এই স্বাধীন ভারতবর্ষের মেয়েদেরকে নিয়ে যা চলছে, কি বলবো, আর বলার কোনো ভাষা নেই, বলে বোঝানোর মতো না। একটা মেয়েই বুঝবে একটা মেয়ের যন্ত্রণা। আর জি করে কলেজে যে ঘটনাটা ঘটেছে, সত্যি সেটা মর্মান্তিক ঘটনা। মেয়েটার সঙ্গে যা ঘটেছে সেটা বলে বোঝানো যাবে না। এটা মেনে নেওয়া যাচ্ছে না। যখন কথাটা মনে পড়ছে তখন মনে হচ্ছে যে মেয়েটার কত কষ্ট হয়েছিল। মা বাবা ছোটো থেকে কত কষ্টে বড় করেছে, ওকে অনেক আশা ভরসা নিয়ে পাঠিয়েছে ডাক্তারি শেখার জন্য, চাকরি করার জন্য। আর ওই মেয়েটা ওইখানে গিয়ে প্রাণ হারিয়ে ফেলেছে। একবার তোমরা সবাই ভাবো যে ওর মা বাবার কতটা কষ্ট হচ্ছে। যারা এই কাজ করেছে, শুধু এটাই চাই, যারা এই কাজ করেছে তাদের কঠিনতম থেকে কঠিনতর শাস্তি হোক। যে যে শাস্তির কথা শুনলে কেউ এমন কাজ করার আগে ওর ও ভাববে, ও 10 বার ভাববে যে কাজটা করা ঠিক হবে না ভুল হবে। ব্যাস এটাই চাই, যে শাস্তি করেছে, ও যে এই কাজটা করেছে ওর শাস্তি হোক, কঠিনতম থেকে কঠিনতম শাস্তি হোক, এটাই শুধু চাই। ভালো থেকো, সুস্থ থেকো।